নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খুবই খুশির খবর। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের রবি সিজনের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিল। আপনারা নিজে থেকেই তা দেখতে পাবেন যে আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকারের কৃষি বিভাগ। আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে সেই তথ্য আপনাদের আমি দেখাবো। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প যখন পশ্চিমবঙ্গ সরকার চালু করে তখন কিন্তু বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন 2000 এবং সর্বোচ্চ 5000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হতো কৃষকদের। তারপর এই কৃষক বন্ধু প্রকল্পকে মডিফাই করা হয় এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প হিসেবে নামকরণ করা হয়, যেখানে কৃষকদের দুটি কিস্তিতে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 10,000 টাকার পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ যাদের 40 ডেসিমেল বা তার কম জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে 2000 করে মোট 4000 টাকার আর্থিক সহায়তা পেয়ে যান। আর যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে 5000 করে মোট 10,000 টাকার আর্থিক সহায়তা পেয়ে যান। আর এই দুটি কিস্তি কখন পাঠানো হয়? খরিফ শস্য চাষের আগে আর্থিক সহায়তা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ট্রান্সফার করেন। আবার রবি সিজনের চাষের জন্য আর্থিক সহায়তা হিসেবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ট্রান্সফার করে দেন। এবছর আপনারা জানেন 2025 সালে খরিফ শস্যের আর্থিক সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন এবং এবার রবি শস্যের জন্য কৃষকরা অপেক্ষা করছেন। সেই রবি শস্যের আর্থিক সহায়তা বা রবি সিজনের জন্য যে আর্থিক সহায়তা তা কি তবে এবার অনেকটা অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে? কারণ আমরা আগে দেখেছি সাধারণত ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে, আর এবার দেখছি এই সময় থেকেই অর্থাৎ এই অক্টোবর মাসেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের টাকা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে এই সমস্ত তথ্য দেখে নেব। আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য শুরুতেই ধন্যবাদ জানাবো খামেদুল ইসলাম বাবুকে এবং উমার বাবুকে। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের কৃষি বিভাগ যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তা দেখার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে কৃষক বন্ধু লিখে। আপনি কৃষক বন্ধু টাইপ করার পরে যখনই সার্চ করবেন আপনার কাছে দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন kৃষকবন্ধু.wb.gov.in। এই kৃষকবন্ধু.wb.gov.in এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই লিঙ্কের ওপর আপনি যখনই ক্লিক করবেন আপনি কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আমরা কৃষক বন্ধুতে আমাদের স্ট্যাটাস দেখে নিতে পারি। যারা নথিভুক্ত কৃষক তারাই কিন্তু স্ট্যাটাস দেখে নিতে পারেন। তো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন এইখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশানের নিচে যে লেখা আছে সিলেক্ট অপশান, এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করলে আপনার কাছে বেশ কিছু অপশান আসবে, অর্থাৎ এই আইডিগুলো দিয়েই কিন্তু আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে নিতে পারেন। কোন কোন অপশান আছে দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, কেবিআইডি কথার অর্থ কৃষক বন্ধু আইডি, তাছাড়াও মোবাইল নম্বর এবং অ্যাকনোলেজমেন্ট নম্বর। এই সবগুলো দিয়েই কিন্তু আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এখান থেকে আমরা মোবাইল সিলেক্ট করে নিলাম কারণ আমরা মোবাইল নম্বর দিয়েই আমাদের স্ট্যাটাস চেক করব। আর নিচে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নম্বর, অর্থাৎ যেটা আপনি সিলেক্ট করবেন সেই নম্বরটা এখানে বসিয়ে নিতে হবে। আমি এখানে মোবাইল সিলেক্ট করেছি তাই মোবাইল নম্বরটা বসিয়ে নিতে হবে এই ঘরে। এবং নিচে যে চেকবক্সটা আছে লেখা আছে আমি রোবট নই, এই চেকবক্সের ওপর আমাকে চেক করে নিতে হবে। তো দেখুন আমি এই চেকবক্সের ওপর চেক করে নিলাম। এই চেকবক্সে চেক করার পরে একটা ব্লু টিক আসবে, তারপর এই সার্চ বাটনের ওপর ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নম্বরটা বসিয়ে নিয়ে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মোবাইল নম্বর বসানো হয়ে গেছে। এরপর আমি সার্চ বাটনের ওপর ক্লিক করলাম। সার্চ বাটনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কাছে আবারও পরবর্তী পেজটা চলে এসেছে। এই পেজেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে। প্রথমেই দেখতে পাচ্ছেন একেডি আইডি আছে, তারপর কেবি আইডি আছে অর্থাৎ কৃষক বন্ধু আইডি আছে, তারপর আপনার ভোটার আই কার্ডের নম্বরটা দেওয়া আছে, এবার আধার নম্বর দেওয়া আছে, কৃষকের নাম দেখুন এখানে লেখা আছে ফার্মার্স নেম, কৃষকের নাম দেওয়া আছে, তারপর ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা, সেই সঙ্গে ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন একর অর্থাৎ আপনার কত জমি কৃষক বন্ধুতে নথিভুক্ত আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড,
এবং এই কৃষক অনেক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন। এর আগের বার খরিফ শস্যের টাকা যখন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তখনও টাকা পেয়েছেন। তাই দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস ছিল, কিন্তু বর্তমানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আর ট্রানজ্যাকশন সাকসেস লেখা নেই, যেটা টাকা দেওয়ার পরে হয়ে গেছিল। এতদিন পর্যন্ত কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস লেখা ছিল। গতকাল থেকেই নতুন আপডেট আসতে শুরু করেছে, তাই এই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই ঘরেই কিন্তু আপডেটগুলো এবার আসতে শুরু করবে। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, এছাড়াও এসএনও সেন্ড টু ব্যাংক, এসএনও আপডেট বা এসএনও অ্যাপ্রুভড, এই ধরনের আপডেটগুলো কিন্তু এই জায়গাতে চলে আসবে। প্রথমেই আমরা দেখেছি প্রতিবারে টাকা দেওয়ার আগে এখানে ব্ল্যাঙ্কস হয়ে যায়, তারপর আপডেটগুলো আসতে শুরু করে, অর্থাৎ ব্ল্যাঙ্কস হয়েছে মানেই আপডেট আসতে শুরু করবে। আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন এই ধরনের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়েছে কিনা। দেখুন বেশিরভাগ কৃষকের ক্ষেত্রে কিন্তু আপডেট আসতে শুরু করে দিয়েছে, তবে একসঙ্গে সমস্ত কৃষকের আপডেট হবে না। কারো কারো এখনো পর্যন্ত ট্রানজ্যাকশন সাকসেস লেখা থাকতে পারে, আপনাদের একটু ওয়েট করতে হবে। বা রিসেন্ট সময়ে সাম্প্রতিক সময়ে যারা টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের তাদের ক্ষেত্রেও আপডেট আসতে একটু দেরি হবে। যাদের স্ট্যাটাসে এই ধরনের ফাঁকা এসেছে বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কোনো লেখা নেই তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা তাদের জন্য অবশ্যই এটি একটি খুশির খবর। কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের জন্য আর্থিক সহায়তা যে দেওয়া হবে তার প্রক্রিয়া যে কৃষি বিভাগ শুরু করেছে তার পরিবর্তন আপনারা আপনাদের স্ট্যাটাসে দেখতে পেলেন। এই যে স্ট্যাটাসে দেখলেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ব্ল্যাঙ্কস হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে, তার অর্থ হলো আপনাদের এবার আপডেটগুলো আসবে, নতুন নতুন আপডেট আসবে। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এবং সর্বশেষে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন টাকা ট্রান্সফার করবেন তারপরই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেই ট্রানজ্যাকশন সাকসেস হয়ে যাবে। তো এগুলো নিয়ে যখনই আপডেট আসবে আপনাদের আমি জানিয়ে দেবো এবং পরবর্তীকালে নতুন ভিডিও আপনাদের দেবো। তাছাড়াও এর পরের ভিডিওতে আপনাদের চেষ্টা করব জানিয়ে দিতে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি সিজনের জন্য আর্থিক সহায়তা কবে ট্রান্সফার করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে পাঠিয়ে দেবেন। আপনারাও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করার, আপনি সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তথ্য দেখে নিলাম। এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে সহায়তা করে। সেই সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো যখনই আপনাদের জন্য আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।